ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে দেখবো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ফর্ম ফিল আপের জন্য। তো আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেব, সেখানে এসে সার্চ করব WBSSC। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা সেটা ওপেন করে নেব। ওপেন করার পর স্ক্রোল করব, তারপর নিচে এখানে সিলেক্ট করে নেব। যেহেতু নন টিচিং স্টাফ গ্রুপ সি ও ডি, তো আমরা এই অপশনটা ফার্স্ট SLST NTS 2025 এই অপশনটা সিলেক্ট করার পর রেজিস্টার অপশনে ক্লিক করব। তো এখানে যেটা দেওয়া আছে সিলেক্ট ইউর রেজিস্ট্রেশন টাইপ। তো যদি আপনাদের আগে থেকে কোনো এসএসসি তে পরীক্ষায় বসেছেন বা এসএসসির কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, যাদের কাছে আগে থেকে আইডি তৈরি করা আছে, তারা সেই আইডি থেকেই গ্রুপ সি ও ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই লগ ইন অপশনে ক্লিক করে। এবং যারা নতুন, যারা প্রথম এই ওয়েবসাইটে এসে এসএসসি এর জন্য রেজিস্ট্রেশন করবেন, তো তারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো এখানে রেজিস্ট্রেশন পেজটি খুলে গেছে। তো এবার এখানে আমরা সিলেক্ট করে নেব যে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, যে কোনো একটা, বা কেউ যদি চায় দুটো গ্রুপ সি ও গ্রুপ ডি দুটোই করবে তো দুটোই সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্যান্ডিডেটের পুরো নাম এখানে বসিয়ে দেবে, যেটা ক্লাস, যে কোনো স্কুল লিভিং সার্টিফিকেটে যে নামটা আছে সেই অনুযায়ী এখানে বসাতে হবে। তারপরে গার্জেনের নাম, বাবা অথবা মায়ের নাম এখানে বসাতে হবে। তারপরে ক্যাটাগরি, তো তোমরা যে ক্যাটাগরি বা আপনারা যে ক্যাটাগরি, জেনারেল, SC ST OBC, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এখানে যদি SC ST যদি সিলেক্ট করেন, তাহলে এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে সার্টিফিকেট নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। এটা SC ও ST ক্ষেত্রে ম্যান্ডেটরি, ওখানে দিতেই হবে। ওবিসির ক্ষেত্রে এখানে লেখাই আছে নট ম্যান্ডেটরি ফর OBC A অ্যান্ড OBC B। তারপরে আপনারা যে জেন্ডার, মেল ফিমেল, যে জেন্ডার সেটা লিখে দিবেন। তারপরে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিতে হবে। যে ইমেল আইডিটা আপনি ইউজ করেন বা চালু আছে সেই ইমেল আইডিটাই আপনারা ইউজ করবেন। তারপরে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা রিসেন্টলি ইউজ করেন, যেখানে মেসেজ আসবে বা কল আসে, সেই নাম্বারটাই দেবেন। তারপর আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ান, আপনারা যে রিলিজিয়ানের সেই রিলিজিয়ানটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1, প্রথমে গ্রামের নামটা, কোন স্ট্রিট, এগুলো লিখে দেবেন। তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এক্সেট্রা, ব্লক টক এখানে লিখবেন। তারপরে আপনারা কোন জেলা থেকে বিলং করেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনাদের পিনকোডটা এখানে পুট করে দেবেন। তারপর একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখানে নিজের মতো, এবং সেই পাসওয়ার্ডটা কোথাও লিখে দেবেন, কারণ একটা আইডি তৈরি হবে, সেই আইডিটাও এই পাসওয়ার্ডটা দিয়েই আপনাকে পরবর্তীতে খুলতে হবে। সর্বশেষে সবকিছু ফিল আপ করে দেওয়ার পর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার করে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে স্টেপ বলে দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনাকে ফটো আপলোড করতে হবে। তো আপলোড ফটো অপশনে ক্লিক করলাম। তো ফটো আপলোড করার পদ্ধতি হচ্ছে, প্রথমে ফটো একটা সাদা কাগজে চিপকাবেন, আঠা দিয়ে বসিয়ে তার নিচে সিগনেচার করতে হবে। ফটো আর ছবি আলাদা আলাদা করে আপলোড করা যাবে না। ছবি আর ফটো যেন পরপর থাকে, ওপর নিচে এইভাবে যেটা বলে দেওয়া আছে। শুধু ফটো থাকবে তারপরে সিগনেচার থাকবে না, এটা কিন্তু হবে না। বা শুধু সিগনেচার থাকবে ফটো থাকবে না, এটাও হবে না। এইভাবে একটা তুলে 60 কেবির মধ্যে তুলে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে তারপরে ইমেল আর ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে এই দুটো অপশনে ক্লিক করার পর। তারপরে প্রোফাইলে যেগুলো লিখতে হবে সেগুলো কমপ্লিট করে নিতে হবে। আপনার এডুকেশন, আপনার আহ, মাধ্যমিকে কত পেয়েছেন সেটা লিখতে হবে, কত পার্সেন্টেজ সেটা। তারপর গ্রুপ সি আর গ্রুপ ডি যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেটাতে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং শেষে পেমেন্ট করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে।